মনে রাখবে, যার তার এঁঠো খেতে নেই কিন্তু। তুমি যার এঁঠো খাবে তোমার মধ্যে কিন্তু আস্তে আস্তে তার প্রবৃত্তি প্রবেশ করবে। তার জন্য যদি এঁঠো খেতে হয়, উচ্ছিষ্ট গ্রহণ করতে হয়, তাহলে কোনো মহৎজনেরই উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত। আর বিশেষ করে গুরুজনকে কখনো নিজের থেকে লঘুজনের উচ্ছিষ্ট গ্রহণ করিতে নেই। আজকাল কি হয় অনেক জায়গায়, মাতা পিতা বাচ্চার এঁঠো খাচ্ছে, এটা অনেক বড় অপরাধ। আপনি বাচ্চার জন্য তার দুর্ভাগ্য টেনে নিয়ে আসছেন। বাচ্চা তো জানে না যে আমার মঙ্গল না অমঙ্গল, মাতা পিতা তাদেরকে তো জানা উচিত। তুমি যখন নিজের কনিষ্ঠের উচ্ছিষ্ট খাবে, নিজের কনিষ্ঠের এঁঠো খাবে, তখন কি হবে, তুমি তার আয়ু, শ্রী, যশ এগুলোকে হরণ করে নেবে। মনে রাখবে কিন্তু, তুমি নিজের সন্তানের এঁঠো খাচ্ছ, তার মানে তুমি তার আয়ু, তার যশ, তার শ্রী এগুলোকে হরণ করে নিলে, কেড়ে নিলে, তার দুর্ভাগ্য টেনে নিয়ে আসলে, তার জন্য তুমি অমঙ্গল নিয়ে আসলে। কদাচিৎ মাতা পিতাকে, গুরুজনকে কখনো নিজের কনিষ্ঠ, তাদের উচ্ছিষ্ট খেতে নেই। উচ্ছিষ্ট কাদের গ্রহণ করবে? গুরুজনদের। কাদের গ্রহণ করবে? সন্তান মাতা পিতার উচ্ছিষ্ট খেতে পারে, সন্তান মাতা পিতার উচ্ছিষ্ট খাবে, কোনো দোষ নেই। শিষ্য গুরুর উচ্ছিষ্ট খাবে। বুঝতে পেরেছেন জিনিসটা? বৈষ্ণবীয় ধর্মের মধ্যে এইটাকে আচার বিচার বলা হয়েছে। কি বলা হয়েছে? আচার বিচার। সাধারণ ভক্তরা সাধুদের, বৈষ্ণবদের উচ্ছিষ্ট গ্রহণ করবে। প্রেম সে বলো, এটা হলো নিয়ম। যার তার কাছে উচ্ছিষ্ট কখনো কিন্তু চাইতে নেই। আমরা অনেক সময় কি করি, কেউ প্রসাদ পাচ্ছে, গিয়ে বাবা আমাকে একটু প্রসাদ দাও। প্রথম কথা, কেউ যদি প্রসাদ পায় সে সময় তাকে বিঘ্ন করতে নেই। হ্যাঁ, তো মন দিয়ে শুনবে কিন্তু। কেউ যদি প্রসাদ পাচ্ছে সে সময় তাকে কখনো বিঘ্ন করতে নেই। সংসারের মধ্যে তিনটি পরিস্থিতিতে কখনো বিঘ্ন করতে নেই। মন দিয়ে শুনবে। যেই কোনো জীব, শুধু মানুষ নয়, পশু পক্ষী থেকে নিয়ে যেই কোনো জীব তিনটি পরিস্থিতির মধ্যে রয়েছে, তাদেরকে কখনো কিন্তু বিঘ্ন করতে নেই। মন দিয়ে শুনবে কিন্তু। কি কি? মনুষ্যকে চারটি পরিস্থিতিতে বিঘ্ন করতে নেই। মনুষ্য ছাড়া বাকি অন্যান্য জীব জন্তুদেরকেও তিনটি পরিস্থিতিতে কখনো বিঘ্ন করতে। এই বিঘ্ন করতে গিয়ে মহারাজ পাণ্ডুকে নিজের প্রাণ ত্যাগ করতে হলো। খুব মন দিয়ে শুনবে। সর্বপ্রথম হলো ভোজন। কেউ যখন খাবার খাচ্ছে, খাবার খাওয়ার সময় তাকে ডিস্টার্ব করতে নেই। প্রায় ঘরের মধ্যে অনেক সময় দেখবেন, যখন কেউ খাবার খাচ্ছে, খাবার খাওয়ার সময় দেখবেন ঝগড়া শুরু করে দেয়। খাবার খাওয়ার সময় দেখবেন ঘরের মধ্যে, বেশিরভাগ ঘরের মধ্যে খাবার খাওয়ার সময় ঝগড়াগুলো হয়। এর থেকে বড় মানে অপরাধ আর কিচ্ছু নেই। শত্রুও যদি খাবার খায়, তখন তাকে খাবার খাওয়ার সময় কিন্তু ডিস্টার্ব করতে নেই। শুধু কোনো বৈষ্ণব সাধুগুরু তারা প্রসাদ পাচ্ছে তা বলে নয়, যে কেউ যদি খাবার খাচ্ছে তখন তাকে কোনো প্রকারের ডিস্টার্ব করতে নেই। এমন